ফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে দিনভর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও তার আশপাশের সড়কে জড়ো হন দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ। সবার কণ্ঠে এক সুরে ধ্বনিত হয় ফিলিস্তিনের জয়গান। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। ইসরায়েলি আগ্রাসন আর সহ্য করতে পারছে না বাংলার জনগণ, তাই তো মজলুম গাজাবাসীর ডাকা বিশ্বব্যাপী কর্মসূচির সমর্থনে উত্তাল রাজধানী ঢাকা। দলমত নির্বিশেষে সবাই যেন আজ একতাবদ্ধ। জোহরের নামাজের পরপরই জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে বিশাল মিছিল বের করে ওলামা মাশায়েখ পরিষদ, ইসলামী আন্দোলন, ঢাকা মহানগর দক্ষিণ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এতে অংশ নেন সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি। আমাদের মুসলমানদের মনে ইসরায়েলের নিয়ে যতটা নেতানিয়াহুর যতটা ক্ষোভ, তার দ্বিগুণ ক্ষোভ এই নামদারি ফেরাউনের বংশধরদের নিয়ে। তাদের এই মানবতার বিরুদ্ধে যে তারা অবস্থান নিয়েছে, এখন বিশ্বের মুসলমান সোচ্চার হয়েছে। প্রতিটি রক্তের প্রতিশোধ আমরা নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। যে হিটলার ইহুদিদেরকে নিঃশেষ না করে যে কুড়ি ইহুদি রেখে দিয়েছিল, সেটার ফল আমরা বিশ্ব বুঝতে পারছে। আমরা হিটলারের মতো আরেকজন নেতাকে আমরা চাই, যারা ইহুদিদেরকে পৃথিবীর ভূমি থেকে নিশ্চিহ্ন করে দেবে। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত চলে এই মিছিল। পুরান ঢাকার একদল তৌহিদি জনতাকেও দেখা যায় সেখানে। এ সময় ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন তারা। ফিলিস্তিনের এক একটি রক্তের এক একটি হত্যার প্রতিশোধ নেওয়া হবে। গোটা বিশ্ব মুসলিম একত্রিতভাবে সমস্ত ইহুদদের দোসর বিনয়ামিন নেতানিয়াহু সহ তার সমস্ত দোসরদের বিরুদ্ধে যুদ্ধ এবং জিহাদ ঘোষণা করেছে। এই জিহাদে গোটা মুসলিম মিল্লাকে ঐক্যবদ্ধ হতে হবে। এদিকে রাজধানীর মিরপুর, মহাখালী, প্রেসক্লাব সহ রাজধানীর বিভিন্ন প্রান্তে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন ও জামাতি ইসলামী ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা। ছোট্ট শিশুদেরকে যেভাবে গুলি করছে, হত্যা করছে, যারা করছে এদেরকে পশু বলতে আমাদের ঘৃণা হয়। বাদ আসর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করে জামাতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। জাতিসংঘ কেন নিন্দা প্রস্তাব আনতে পারছেন না? জাতিসংঘ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আমরা ধিক্কার জানাই, আমরা নিন্দা জানাই, আমরা বিক্ষুব্ধ। গোটা পৃথিবীর 200 কোটি মানুষ বিক্ষুব্ধ। পরে আবারও বিশাল মিছিল বের করে দক্ষিণ জামাত। এ সময় ফিলিস্তিন ও মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মুকাদ্দাসকে রক্ষায় বাংলাদেশের মানুষ জীবন দিতেও প্রস্তুত বলে জানান তৌহিদি জনতা। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে সারা বিশ্ব। তারই এক অংশ বাংলাদেশের রাজধানী ঢাকাকে দেখলো আজ নতুন করে। আজকে তারা যেভাবে রাজপথে নেমেছেন, তাদের কর্মসূচিতে যেভাবে সংহতি প্রকাশ করেছেন, সেখান থেকে তারা একটা আওয়াজ খুব বেশি করে বলছেন, ফিলিস্তিনের পাশে দাঁড়াতে গেলে মুসলমান হওয়ার কোনো প্রয়োজন নেই, হতে হবে শুধু মানুষ। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা।